আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল সকাল 10টা থেকে শুরু হচ্ছে। বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয়ে লিখিত পরীক্ষা চলবে আগামী 10 আগস্ট পর্যন্ত। এরপর হবে ব্যবহারিক পরীক্ষা। সারা দেশের এবছর মোট 12,51,111 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে 6,18,015 জন ছাত্র এবং 6,33,096 জন ছাত্রী। নতুন অর্থ বছরে আরও ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাজ্য বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। আজ সকালে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রাজ্য বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতিত্বকালে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর রাজশাহীকে ভেন্যু করায় বিশেষ দেখভালের জন্য সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রাজশাহী ঘুরে গেছেন। রাজশাহী স্টেডিয়ামকে আন্তর্জাতিক মান উন্নীত করতে ঢাকা থেকে টেকনিক্যাল টিম এসেছে। এবার মেয়েদের অনূর্ধ্ব 17 জাতীয় ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। বিভাগীয় কমিশনার বলেন, সামনে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সবাই খাদ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, রাজশাহীতে সব ধরনের চালের দাম 2 থেকে 3 টাকা বেড়েছে। শীঘ্রই মজুদ বিরোধী, বিশেষ করে লাইসেন্সবিহীন মজুদারদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। সভায় অন্যান্য দপ্তর প্রধানগণ নিজ নিজ দপ্তরের উন্নয়ন কার্যক্রম এবং অন্য দপ্তরের সাথে সমন্বয়ের বিষয়গুলো তুলে ধরেন। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুপুরে দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযান শেষে তিনি জানান, হাসপাতালে দৈনিক মজুরি ভিত্তিতে যেসব আউটসোর্সিং কর্মী আছেন তারা অনেকেই জরুরি বিভাগ থেকে ট্রলিতে করে রোগী বিভিন্ন ওয়ার্ডে নিয়ে যান। সেই সময় তারা রোগীর স্বজনদের নিকট থেকে 200 টাকা থেকে কোনো সময় 500 টাকাও আদায় করে। অন্যদিকে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা সিন্ডিকেটের মাধ্যমে রোগী ও মৃতদের স্বজনদের নিকট থেকে অবৈধভাবে বাড়তি টাকা আদায় করেন। এ ধরনের অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। নওগাঁ জেলা লিগ্যাল এইড কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ রকুনুজ্জামান। সভায় শুরুতেই জেলার আইনগত সহায়তা প্রদান কার্যক্রমের সার্বিক পরিস্থিতি আলোকপাত করা হয়। এ সময় জানানো হয়, চলতি মাসে 32টি মামলা নিষ্পত্তি ও বিরোধ নিষ্পত্তির মাধ্যমে 93,85,000 টাকা ক্ষতিগ্রস্তকে আদায় করে দেওয়া হয়েছে। এছাড়া বক্তাগণ জেলা লিগ্যাল এইডের অফিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, মামলা আইনজীবী বিনিয়োগ ও অসহায় বিচার প্রার্থীকে সহায়তা প্রদান সহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব পাবনা জেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পাবনার শালগাড়িয়ায় সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ কে এম মোবারক হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া তাসনিম। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। দেশি ফল বেশি খায়, আসুন ফলের গাছ লাগায় স্লোগানকে সামনে রেখে জাতীয় ফল মেলা 2025-এর অংশ হিসেবে নাটোরের সিংড়ায় 3 দিন ব্যাপী ফল মেলা শুরু হয়েছে। আজ উপজেলা কৃষি অফিস চত্বরে ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ। ফল মেলায় 80 প্রজাতির দেশি ফল প্রদর্শন করা হচ্ছে। নাটোরের চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার মোট 5,135 ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনা সার, বীজ ও চারা এবং কৃষি যন্ত্র বিতরণ করা হচ্ছে। আজ উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে প্রণোদনা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকার সবসময় কৃষকদের পাশে আছে। কৃষক পর্যায়ে প্রণোদনা ও প্রশিক্ষণ প্রদান, যান্ত্রিকীকরণ, প্রযুক্তির প্রচলন, সার সহ সকল উপকরণের সহজলভ্যতা, বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর ফলে কৃষি ক্ষেত্রে আরও সমৃদ্ধি আসবে। উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ হাসান জানান, কর্মসূচির আওতায় নির্বাচিত কৃষকদের রূপাবন ধান, গ্রীষ্মকালীন পেঁয়াজ, শীতকালীন পেঁয়াজের কন্দ, শাকসবজি বীজ ও সার, আমের চারা, তালের চারা, নারিকেলের চারা, লেবু চারা এবং এয়ারফ্লো মেশিন বিতরণ করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 88%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা18 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।